তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে। একথা বললে বোধহয় পুরোটা বোঝানো যাবে না। বলতে হবে প্রাচীন ও নব্য তৃণমূল দ্বন্দ্ব নিয়ে আর লুকো ছাপা নেই, বরং খুল্লাম খুল্লা হয়ে গিয়েছে। আর তাতে যে তৃণমূল, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল অস্বস্তিতে পড়েছেন তাতে সন্দেহ নেই। ঘটনা হলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পরবর্তী মুখ্যমন্ত্রী করার দাবি তুলে দিয়েছেন কেউ কেউ। কুণাল ঘোষ থেকে হুমায়ুন কবির যেন একাংশ মমতার ক্ষমতায় থাকতে থাকতেই বাংলার উত্তরাধিকার বেছে ফেলতে চাইছেন, তাই অভিষেককে কালের নিয়মে মুখ্যমন্ত্রী দেখে ফেলেছেন। তারই জেরে কি প্রাচীনপন্থীরা মুখ খুলতে শুরু করেছেন? সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে ফেরাদ হাকিমের মন্তব্য অনেকটাই যেন তারই বয়ান। কল্যাণ সোজা কথা সোজাসুজি বলেন চিরকাল, এই কারণে বিতর্কিত চরিত্র। এবার কিন্তু তিনি সরাসরি দলের ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ত্রয়ঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে বিস্ফোরণ ঘটালেন। ডোমজুড়ে এক সভায় গিয়ে কি বললেন তিনি, চলুন শুনে নি। আমি তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে, তাকে তো কোথাও দেখলাম না এদের পাশে এসে দাঁড়াতে। সরি টু সে, কি ত্রিরাঙ্কুর না কি নাম, তাকে তো কোথাও দেখলাম না আমি এসব জায়গায় এসে দাঁড়াতে, সেই ছেলেগুলোদের পাশে এসে দাঁড়াতে। আই এম ভেরি সরি টু সে। পার্টিরও আজকে দেখা উচিত, পার্টিরও দেখা উচিত কেন এইসব তৃণমূল ছাত্র পরিষদের সব সভাপতিরা থাকবে যারা অ্যাফেক্টেড স্টুডেন্ট, তাদের পাশে এসে দাঁড়াতে পারে না। সময় এসছে যখন, তখন সবকিছুই পর্যালোচনা করার দরকার আছে। আজ তো আমাদেরই দেখতে হচ্ছে, আমাদেরই করতে হচ্ছে। একটা অর্গানাইজেশন থাকবে, সেই অর্গানাইজেশনে ফাংশনই করবে না, সেই অর্গানাইজেশনটা কোনো কানেকশনই নেই। ইটস অ্যান অ্যাবসার্ড থিং, এটা হয় না। আমি জানি অনেক সমালোচনা হবে, আমার সমালোচনা হতে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা জায়গায় বলতে হবে। ত্রয়ঙ্কর ভট্টাচার্য কিন্তু 24 ঘন্টা পর মুখ খুলেছেন, তবে বিতর্কিত কিছু বলেননি। ত্রয়ঙ্করের মন্তব্য দল নিশ্চিতভাবে হিসেব রাখছে, বিচার করবে। দিদি আছেন, অভিষেক দা আছেন, আমি এমন কিছু বলতে চাই না যাতে দল বদনাম হবে। আমি দলের একজন অনুগত সৈনিক, আমি চাইবো তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তাতেও কিন্তু বিতর্ক থামছে না। এরই মধ্যে আবার এক তৃণমূল কাউন্সিলরের উপর প্রকাশ্যে হামলা চালানোর অভিযোগে সোচ্চার হয়েছেন ফেরাদ হাকিম। মন্ত্রী ও কলকাতার মেয়রকে প্রশ্ন করা হয়, শোনা যাচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই নাকি এই হামলা। তিনি যে জবাব দিয়েছেন তাতেও উঠে এসেছে গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ। কি বলেছেন তিনি? গোষ্ঠীদ্বন্দ্ব কিসের গোষ্ঠীদ্বন্দ্ব? ক্রিমিনাল ইজ ক্রিমিনাল, তাকে অ্যারেস্ট করতে হবে। কিসের গোষ্ঠী? যখনই বিজেপির কেউ কোনো জায়গায় হয় তখন আপনার মনে হয় তৃণমূল মারছে, আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা অ্যাটেম্প হয় তখন আপনার মনে হয় গোষ্ঠী। কিসের গোষ্ঠী? পুলিশকে বলছি অ্যারেস্ট করো, গোষ্ঠী নয়। ক্রিমিনালকে অ্যারেস্ট করো, তাকে জিজ্ঞেস করো কে আছে। যদি গোষ্ঠী হয় গোষ্ঠীকে অ্যারেস্ট করো। কোনো গোষ্ঠী টোষ্ঠী নেই আমাদের, আমরা সব মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা একসাথে রয়েছি, কোনো গোষ্ঠী নেই আমাদের। বছর পর বিধানসভা ভোট রাজ্যে, বিরোধী বিজেপি থেকে সিপিএম পায়ের তলার জমি শক্ত করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ঘরে বাইরে তীব্র অস্বস্তিতে তৃণমূল। গোষ্ঠীদ্বন্দ্বের মোকাবিলা মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে করেন? বাংলার রাজনৈতিক মহল প্রবল আগ্রহ নিয়ে এখন তাকিয়ে রয়েছে।